আমাদের মধ্যে যেন দ্বন্দ্ব বেঁচে যায়, সেই জন্য হিন্দুদের মধ্য থেকে হিন্দু আর থাকতে দেয় নাই, নতুন আর একটা বিস্ফোর তৈরি করেছে, তার নাম দিয়েছে ইস্কন। ইস্কন মূলত হিন্দুদের না। ইস্কন কাদের তাহলে? ইহুদিরা টাকা দেয়। শুধু তাই না, আপনারা শুনে আশ্চর্যান্বিত হবেন। এদেরকে ধরেন, তারা প্রতিষ্ঠাতা অভয় করুণাবিন্দ, যিনি 1966 সালের 13ই জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এই প্রতিষ্ঠানটি ইস্কন নামক সংগঠনটি কায়েম করে। কিন্তু ওই লোকটি হইল ইহুদি ধর্মের সাথে মিলে থাকা ইহুদি ধর্মের একজন পণ্ডিত। ইয়াহুদি, খ্রিস্টান এবং হিন্দু সম্প্রদায়ের যুবকদেরকে নিয়ে এবং শিশু যারা বিশেষ করে কিশোর তাদেরকে নিয়ে তাদের মন্দিরে এনে, মামলাটা হওয়ার কারণ ছিল তারা একটা সংগঠন কায়েম করে যেটার নাম ছিল র্যাকেট টার্নিং। ওই কিশোরদের মগজের ভিতরে প্রশিক্ষণ দিয়ে যাদেরকে তারা টার্গেট করে সেই ধর্মের লোকদেরকে হত্যার জন্য উদ্বুদ্ধ করা হতো। তারা বিগত 2 বছর আগে বাংলাদেশে প্রায় $4 বিলিয়ন এক বিশাল পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে নতুন করে। আবার এটার মূল মার্কাজ হচ্ছে, মূল প্রাণকেন্দ্র হচ্ছে ভারতের নদিয়ার মায়াপুরে। বাংলাদেশে রয়েছে স্বামীবাগে এর প্রাণকেন্দ্র। এবং এই সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে 1904 সালে আমেরিকাতে চিরদিনের জন্য এই ইস্কনকে নিষিদ্ধ করা হয়। আমার দেশে আজও আমাদের মধ্যে যেন দ্বন্দ্ব বেঁচে যায়, সেই জন্য হিন্দুদের মধ্য থেকে হিন্দু আর থাকতে দেয় নাই, নতুন আর একটা বিস্ফোর তৈরি করেছে, তার নাম দিয়েছে ইস্কন। ঠিক না বলেন? ইস্কন। এই ইস্কন হচ্ছে, আপনারা লিখে রাখতে পারেন, ইস্কন কোন হিন্দু ধর্মের লোক নাই। যারা মুনি ঋষি, ব্রাহ্মণ কিংবা যোগী আছেন, আমি তাদেরকে বলি, আপনার ধর্ম যদি রক্ষা করতে চান তাহলে ইস্কনের বিরুদ্ধে জনমের মতো ধুতি পরিয়া নামিয়া পড়তে পারেন, আর না হলে পরবর্তীতে আপনার হিন্দু ধর্ম থাকবে না, সব ইস্কন হয়ে সন্ত্রাসী কার্যকলাপ শুরু করে দিবে। তার কারণ এই ইস্কন কোন হিন্দু ধর্ম দ্বারা পরিচালিত কোন সংগঠনের নাম নয়। আমি প্রথমে আপনাদেরকে অনুরোধ করব যে এই ইস্কন কারা চালায়, আগে তাদেরকে ধরেন। ইস্কনের প্রতিষ্ঠাতা অভয় করুণাবিন্দ, যিনি 1966 সালের 13ই জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এই প্রতিষ্ঠানটি ইস্কন নামক সংগঠনটি কায়েম করে। কিন্তু ওই লোকটি হইল ইহুদি ধর্মের সাথে মিলে থাকা ইহুদি ধর্মের একজন পণ্ডিত। তাহলে বোঝা যায় ইস্কন কোন হিন্দুদের কাজ নয়। আমার কথা আপনাদের বুঝে আসছে? দ্বিতীয় আসেন আর একজন, জয়া দত্ত স্বামী। শুনতে শোনায় হিন্দু, ওই যে স্বামী বিবেকানন্দের মতো, খুব অথেন্টিক কথা, মন দিয়ে শুনুন। তার আসল নাম হচ্ছে জে ইসরাইল। তার আসল নাম কি? জয়া দত্ত স্বামী। আসলে সে জয়া দত্ত স্বামী না, তার নাম হচ্ছে জে ইসরাইল। জন্ম যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি ইহুদি পরিবারে। শুধু তাই না, ইস্কনের প্রতিষ্ঠাতার আর একজন বড় মেধাবী আর এক নেতার নাম হলো রাজনাথ স্বামী। শুনতে বুঝায় হিন্দু ধর্মের। হিন্দু ভাইয়েরা, বোনেরা, ভালো করে বুঝুন, রাজনাথ স্বামীর নাম রাজনাথ স্বামী নয়, তার আসল নাম হচ্ছে রিচার্ড স্লাভিন। তার মায়ের নাম হচ্ছে ইডেন জেরল্ড স্লাভিন। তিনি হচ্ছেন ইহুদি পরিবারের একজন সন্তান। শুধু তাই না, ভারতের এমনকি তারা ইস্কনের মধ্যে আরেকটি পদ এবং পদবী, একটা ক্যাটাগরি আছে যার নাম হচ্ছে জুইস ব্যাকগ্রাউন্ড জিয়েটিভ, যেটা হচ্ছে
একেবারে খাস ইহুদিদের দ্বারা পরিচালিত। তাহলে বোঝা যাচ্ছে এই ইস্কন মূলত হিন্দুদের না। ইস্কন কাদের? তাহলে ইহুদিরা টাকা দেয়। শুধু তাই না, আপনারা শুনে আশ্চর্যান্বিত হবেন, তারা বিগত 2 বছর আগে বাংলাদেশে প্রায় $4 বিলিয়ন এক বিশাল পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে নতুন করে। আবার এটার মূল মার্কাজ হচ্ছে, মূল প্রাণকেন্দ্র হচ্ছে ভারতের নদিয়ার মায়াপুরে। বাংলাদেশে রয়েছে স্বামীবাগে এর প্রাণকেন্দ্র। শুধু তাই না, ইস্কনের কাজ কি সেটা বোঝাতে গিয়ে আপনারা যদি চান তাহলে পিপল ভিএস মার্ফি 1976 সালে জনগণ এবং মার্ফি নামক একটি মামলা হয়েছিল নিউ ইয়র্কের আদালতে, যেটা পরবর্তীতে 1987 সালে আবার আরো একটি মামলা দেয়া হয় কীর্তানন্দের বিরুদ্ধে, যেখানে তাকে 20 বছর জেল দেয়া হয়েছিল। কোথায়? আমেরিকাতে। আপনারা শুনতেছেন না কথা? আমেরিকাতে। আমার এই কথাগুলো জানানো দরকার, রেকর্ড করে নিন, অন্যকে জানতে দিন। শুধু তাই না, কীর্তানন্দের বিরুদ্ধে 20 বছর জেল হয়। অবশেষে এই মামলার রায় হয়েছিল যেখানে, সেটা হচ্ছে কেন তাদের বিরুদ্ধে মামলা হলো। 3টা অপরাধ তাদের ছিল। 1 নম্বর, শুনুন, ইহুদি, খ্রিস্টান এবং হিন্দু সম্প্রদায়ের যুবকদেরকে নিয়ে এবং শিশু যারা বিশেষ করে কিশোর তাদেরকে নিয়ে তাদের মন্দিরে এনে মামলাটা হওয়ার কারণ ছিল তারা একটা সংগঠন কায়েম করে যেটার নাম ছিল র্যাকেট টার্নিং। এই র্যাকেট টার্নিং এর মানে হচ্ছে তাদেরকে প্রশিক্ষিত করে সন্ত্রাসী এবং মানুষ মারার বিভিন্ন পরিকল্পনা এবং অন্য ধর্মাবলম্বীদেরকে বরদাস্ত করা যাবে না, এই নিমিত্তে ওই কিশোরদের মগজের ভিতরে প্রশিক্ষণ দিয়ে যাদেরকে তারা টার্গেট করে সেই ধর্মের লোকদেরকে হত্যার জন্য উদ্বুদ্ধ করা হতো। নাম ছিল র্যাকেট টার্নিং। আপনারা নামগুলো শুনে রাখেন। পরবর্তীতে 2004 সালে, শুধু তাই না, এরপরে সমকামিতা, ধর্ষণ এবং শিশু বলৎকারের অভিযোগে এবং এই সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে 1904 সালে আমেরিকাতে চিরদিনের জন্য এই ইস্কনকে নিষিদ্ধ করা হয়। শুধু তাই না, রায়ে 90 কোটি মার্কিন ডলার জরিমানা করা হয় ইস্কনের, যা সেই সময়ের প্রায় 7,600 কোটি টাকা। এবং পরবর্তীতে তারা 127 কোটি টাকা মুসলেকা দিয়ে তারা শেষ পর্যন্ত আমেরিকা থেকে তাদের কার্যকলাপ বন্ধ করে দেয়।